রাজধানীর রামপুরার উলন এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এদিকে পাবনা ঈশ্বরদীতে দাসুরিয়া ইউনিয়নে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ এবং পরবর্তীতে হত্যার ঘটনা ঘটেছে। অন্যদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে দল ভেদে ধর্ষণ এবং পরবর্তীতে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার ঘটনার মূল আসামি নুরা সহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় খেলতে বের হয়েছিল ৬ বছরের শিশু তাজলিমা আক্তার তাহিদি। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে মসজিদে মাইকিং করা হয় এবং থানায় খবর দেন এলাকাবাসী। প্রায় ২ ঘন্টা পর পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় পানির ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। পরিবারের দাবি, যে ভবনে মরদেহ পাওয়া গেছে বিদেশে থাকা সেই বাড়ির মালিকের শ্বশুরের সঙ্গে শিশুটির বাবার কথা কাটাকাটি হয়েছিল। এর জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করছে তাহিদির পরিবার। অভিযোগ, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখছেন না তারা। আমার মেয়ের সূক্ষ্ম বিচারটা আমি জানি পাই, এনে যারা যারা জড়িত আছে সবাইরে জানি আওতার মুক্ত আইন না, আমি ফাঁসির দাবি চাই। ওনার সাথে অনেকবার ঝগড়া হয়েছে আমাদের কয়েকবার, যেহেতু আমরা বাসার দায়িত্বে থাকি উনি আমাদেরকে পাঠাইছি বিধায় তো আমরা গেছি, নাহলে তো আমার যাওয়ার কোনো দরকার ছিল না। সে সূত্রে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে বাড়ির মালিকের দাবি, হত্যার মতো অপরাধে জড়িত নয় তার পরিবার। আমি তো ডিউটি করি, চাকরি করি, আমি তো আর সিসি ক্যামেরা অলওয়েজ ওপেন থাকে না। এলাকাবাসী অভিযোগ করছে, আমার উপরেই তুলছে, এখন আমি তো তাদের মুখ বন্ধ করতে পারি না, কারণ আমি তো ভাই অলরেডি এই সিসি ক্যামেরার ফুটেজ দিতে পারতেছি না। যদি আমি দিতে পারতাম সিসি ফুটেজটা, তাইলে আজকে আমার উপরে এরকম অভিযোগ আসে না। এলাকাবাসী এক একজন এক এক কথা বলতেছে। এলাকাবাসীর ধারণা, পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এখানে আবার ওনারা খুঁজতে গিয়ে দেখা যায় ওই হাউসের ভিতরে আপনার বাচ্চার দেহটা পড়ে রয়েছে আমাদের ভাইসা। বাচ্চাটা যদি পানিতে পড়তো, যদি পানি খেয়ে মতো, তাহলে তার পেটের থেকে অবশ্যই পানি বেরোতো, মুখ দিয়ে পানি বেরোতো, কিন্তু মুখ দিয়ে তো বিস্কিটের গুঁড়াটা বাইরে কোনো কথাই না। কিন্তু বাচ্চাটার এখানে অস্বাভাবিক মৃত্যু, মানে স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই, তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে, দ্রুতই জানা যাবে আসল রহস্য। এই মামলায় আমরা অলরেডি একজন আসামিকে গ্রেপ্তার করেছি, তার কাছে কিছু তথ্য পেয়েছি, আমরা সেই সকল তথ্য যাচাই বাছাই করতেছি। এদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় ধর্ষণের সাথে জড়িত ৪ জন এবং বিচার কার্যে সহযোগিতাকারী ৩ জন সহ ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড নূর মোহাম্মদ নুরা স্বীকার করেছে। ধর্ষণ এবং খুন সহ শারীরিক দ্বারা করেছে। মোট আসামি ছিল ৯ জন, তার মধ্যে আমরা ৭ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। স্থানীয়রা জানায়, মাদক, বখাটেপনা আর নানা অপরাধের সাথে জড়িত নুরা। এই ঘটনার জেরে গ্রেফতার হওয়া মহিষাসুরা ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সহসভাপতি আহমেদ আলীকে সালিশের নামে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি। অন্যদিকে শুক্রবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে। আমি অবশ্যই আমার বেটিকে যা করছে আমি বিচার চাই, যে ওদের আমার সন্তানকে যেভাবে মারেছে তার থেকে নিষ্কৃত করে যেন ওদেরকে মারে। পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।